আমি এই বইটা আমার ছেলেরই বই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কিভাবে স্কুলগুলোতে হর্ষইকারগুলোকে শেখানো হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো শব্দগুলি মিলিয়ে লেখো। কবি। 4 নম্বর হলো হর্ষইকার যোগ করে শব্দ গঠন করো। 6 নম্বর কোশ্চেন হলো ছবি থেকে শব্দ তৈরি করো। যেমন দয় হর্ষই প্লাস দয় হর্ষই সমান একসঙ্গে করলে দিদি। এই অ্যাক্টিভিটিতেও বাচ্চাদের করাতে পারো। স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য হর্ষইকার দিয়ে ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা বলার আগে আমি তোমাদের হর্ষইকার দিয়ে কতগুলো স্টেপ বলবো, কি করে বাচ্চাদেরকে হর্ষইকারটা শেখাবে। এই স্টেপগুলি যদি ফলো করো তাহলে খুব সহজে তোমরা বাচ্চাকে হর্ষইকার শেখাতে পারবে। হর্ষইকার শেখানোর জন্য বাচ্চাদের বলতে হবে যে এটা কি, এটা কি হর্ষইকার। হর্ষই এই বর্ণটির সংক্ষিপ্ত রূপ হলো হর্ষইকার। বাচ্চারা হর্ষইকার আর দীর্ঘইকারের মধ্যে একটু কনফিউজ হয়ে যায়। হর্ষইকার হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে উড়িতে আছে। একটা দাঁড়ি দিয়ে এইভাবে উড়ি, এইটা হলো হর্ষইকার। ডান দিকে, মুখটা কোন দিকে আছে? ডান দিকে। যেমন দেখো দয়ে হর্ষই, দয়ে হর্ষই দিদি, কিন্তু দেখো উচ্চারণটা দ আগে হয় এবং হর্ষইটা পরে হয়। এটাও বাচ্চাদের ভালোভাবে বুঝতে হবে যে উচ্চারণ দয়সী দয়সী দিদি বর্ণটা আগে উচ্চারণ হয়, হর্ষইকারটা পরে। দয় হর্ষই দয়সী দিদি। আর একটা স্টেপ, যেমন দেখো এই রকমভাবে ওয়ার্কশিটও করতে দিতে পারো বাচ্চাদেরকে। এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা খুব সহজে করতে পারবে। এর আগে তাহলে কি হবে না হর্ষই, এর আগে কি হয় দয়ে হর্ষই, দয়ে হর্ষই। এইভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের দিতে পারো। দয়ে হর্ষই, দয়ে হর্ষই। দেখো হর্ষইটা, হর্ষইকারটা বর্ণের আগে বসে। নেক্সট স্টেপ, যেমন দয়ে হর্ষই প্লাস দয়ে হর্ষই সমান একসঙ্গে করলে দিদি। এই অ্যাক্টিভিটিতেও বাচ্চাদের করাতে পারো। যেমন কত একটা বর্ণ, কয়ের সঙ্গে হর্ষই যোগ করলে হবে কি, তয়ের সঙ্গে হর্ষই যোগ করলে হবে তি। এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে প্রথমে একটা অক্ষর করে, তারপরে বাচ্চাদেরকে যেমন ছ বয়ে হর্ষই ছবি। নেক্সট স্টেপ হচ্ছে দুটো করে অক্ষর, তারপরে 3টে করে অক্ষর শেখাতে হবে। 3টে করে অক্ষরের মধ্যে যেমন দেখো হো ঋণ, হো ঋণ, মু লিন। এই দুটো শব্দই হচ্ছে 3টে করে বর্ণের, কিন্তু দেখো এটা হচ্ছে মধ্যাহ্ন, এটা হচ্ছে দন্তান্ন। এইগুলো ভালো করে বাচ্চাদের শেখাতে হবে। এইগুলো শেখালে স্টেপ বাই স্টেপ যদি আমরা বাচ্চাদের এইভাবে শেখাই তাহলে বাচ্চাদের ক্ষেত্রে হর্ষইকারের আর কোনো অসুবিধাই হবে না। আমি এই বইটা আমার ছেলেরই বই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কিভাবে স্কুলগুলোতে হর্ষইকারগুলোকে শেখানো হয়। দেখো প্রথমে হচ্ছে হর্ষইকারগুলোকে লিখে দেওয়া হয়, তারপর প্রত্যেকটা একটা একটা বর্ণ দেওয়া হয়। দেখো কয় হর্ষই কি, কয় হর্ষই কি, কয় হর্ষই কি, এইভাবে বর্ণগুলো একটা করে অক্ষরের পরে দেখো দুটো করে অক্ষর দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এইভাবে বাচ্চাদেরকে হর্ষইকারটা শেখানো হয়। এবার আমি ওয়ার্কশিট নিয়ে আসছি। বাচ্চারা যখন হর্ষইকার পড়তে শেখে বা লিখতে শেখে তাদের জন্য প্রথম এই ধরনের ওয়ার্কশিট করে দিলে তারা খুব ভালো করে ইজিলিভাবে সেই জিনিসটা শিখতে পারে। এটা কিসের প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে ছবির সাথে শব্দের মিল করো। ছবিগুলো দেওয়া আছে, মানে অবজেক্টগুলো দেওয়া আছে, তার সঙ্গে তার শব্দগুলো দেওয়া আছে, তার সঙ্গে মিল করতে হবে। এখানে হচ্ছে হাতি, হয়াকার তয় হর্ষই হাতি। নেক্সট আছে বাড়ি, হাউসকে আমরা বাড়ি বলি না, বয়াকার বা রয় শূন্য রয়সী রি, বাড়ি। তারপরে আছে ছড়ি, লাঠি, লাঠিকে আমরা ছড়িও বলি, ছ রয় শূন্য রয় হর্ষই ছড়ি। এটা কি ক্যাট,
ক্যাটকে বাংলায় কি বলে? বিড়াল। বাংলায় একে বিড়াল বলে। এই বিড়ালের সঙ্গে বিড়ালের ম্যাচ। নেক্সট 2য় নাম্বার প্রশ্ন হলো শব্দগুলি মিলিয়ে লেখো। কবি, ছবি, বালি, কালি, শিখি। শিখির সঙ্গে হবে লিখি। তারপরে আছে দিন। দিনের সঙ্গে মিল হচ্ছে তিন। নিয়তি, তারপর সঙ্গে ম্যাচ হচ্ছে মিনতি। নেক্সট আছে হর্ষইকার যোগ করে শব্দ গঠন করো। কতগুলো শব্দ আছে, খুব সহজ সহজ, যেগুলো ইজিলি বাচ্চাদের করানো হয়, সেই শব্দগুলোই বাচ্চাদেরকে, যেমন ড ম, তাহলে এখানে হবে ডয়সি ম, কি? ডিম। তারপরে আছে তালবস্য দন্তের ন, তালবস্য দন্তের নয় হর্ষই, শনি। নেক্সট আছে চল, তাহলে হবে এখানে চিল, চয়সি ল, চিল। নেক্সট আছে ক র মধ্যাহ্ন, করণ, এটা হবে কিরণ। কয় হর্ষই র, মধ্যাহ্ন, মধ্যাহ্নর কিন্তু কি মাত্রা নেই, কিরণ। 4 নম্বর হলো হর্ষইকার যোগ করে শব্দ গঠন করো। যেমন রি, সি, এখানে শব্দগুলো দেওয়াই আছে, এখানে বসাতে হবে। সি, এখানে ট বসিয়ে দিলে হবে টিয়া। তারপর হ, রয়ে হর্ষই মধ্যাহ্ন, হরিণ। অপশানগুলো দিয়ে দিলে এবং অপশানগুলো ড্যাশ পূরণ দিলে সেগুলো বসাতে হবে। এই ধরনের ওয়ার্কশিটগুলো বাচ্চাদের দিয়ে প্র্যাকটিস করানো যায়। তারপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে সাজিয়ে লেখো। যেমন উল্টোপাল্টা এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। তি মি, যে কথাগুলো কমন সেই কথাগুলোই বাচ্চাদের দিয়ে প্রথম করাতে হবে, তাহলে বাচ্চাদের বুঝতে খুব সুবিধে হবে। তারপরে হচ্ছে দয়ে হর্ষই ব দন্তের স, দিবস। তিন, তিন সংখ্যাটা হচ্ছে খুব কমন, তিন। নেক্সট হচ্ছে গিরি, গিরি। গিরি। 6 নম্বর কোশ্চেন হলো ছবি থেকে শব্দ তৈরি করো। এটা কিসের ছবি? পাখি। কয়ে আকার, ক্ষয় হর্ষই। আমরা আকারটা আগেই শিখেছি, আকারের সঙ্গে ক্ষয়ে হর্ষই, আকারও শিখলাম আর হর্ষইকার। তারপর হচ্ছে এটা হচ্ছে সূর্য, সান। সূর্য আরেক নাম হচ্ছে রবি, র বয় হর্ষই, রবি। এছাড়াও সূর্যের আরও অনেকগুলো নাম আছে, যেমন তপন, ভানু, এগুলো আস্তে আস্তে পড়ানো হবে বড় হলে, তাও বলে রাখলাম। 3, এই সংখ্যাটা হচ্ছে 3। তারপরে সংখ্যাটা হচ্ছে ডিম, ডয়সি ম, ডিম। তারপরে আছে থলি। ব্যাগকে আমরা অনেক সময় বাংলাতে থলি বলি, থ লয় হর্ষই, থলি। ব্যাগকে কি বলি? থলি বলি। এইগুলোও জানতে হবে যে সূর্যকে রবি বলি, ব্যাগকে থলি বলি, তারপর লাঠিকে ছড়ি বলি। এই সব জিনিসগুলো বাচ্চাদের জানা খুব দরকার বাংলা পড়ার ক্ষেত্রে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন। লাইক এবং কমেন্ট করলে আমি মোটিভেট হই, আরও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ি। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা নতুন তাদের বলি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবেন নেক্সট ভিডিও।